ভাগ্য করে একটা বউ পেয়েছি, সারাদিন অন্যের বাড়িতে কাজ করে আমাকে খাবার এনে দেয়, আবার এই মাটির ব্যাংকটাতে টাকাও জমায়। আজ এই ব্যাংকে থাকা টাকাগুলো আমি ইচ্ছে মতো খরচ করব। আমার বউ টাকা জমাবে আর আমি খরচ করব। হা 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 হা। না টোনা, না, তুমি আমার কষ্টের টাকাগুলো নিয়ে যেও না। ওগুলো আমি আমাদের বিপদ আপদের জন্য রেখেছি, সেগুলো তুমি আবারও নষ্ট করো না টোনা, নষ্ট করো না। এরপর টুনি অনেক কাঁদতে থাকে, কিন্তু টোনা টুনির কথায় কান্না দিয়ে মাটির ব্যাংক নিয়ে চলে যায়। তারপর টুনি নিরুপায় হয়ে কাজে চলে যায়। আজকে থেকে তুই বাড়ির সব কাজ করবি। কি মোড়ল বাবু, আপনি নতুন কাজের পাখি নিয়েছেন, কিন্তু মোড়ল বাবু আমি কি কোনো কাজে ভুল করেছি যার কারণে আপনি আমার পরিবর্তে নতুন কাজের পাখি নিয়েছেন? না রে টুনি, তুই তো অনেক দিন থেকে সততার সাথে আমার বাড়িতে কাজ করে আসছিস, তোকে কাজ থেকে তাড়িয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আসলে এখন থেকে তুই আমার মেয়েকে দেখাশোনা, ঘুরতে নিয়ে যাওয়া, এসব কাজ করবি, আর টিয়ে বাড়ির সব কাজ করবে। যা, তোরা এখন তোদের কাজে যা। এরপর টুনি ও টিয়ে যে যার কাজে চলে যায়, আর সারাদিন কাজ করে যে যার বাড়িতে চলে যায়। আর টুনি বাড়িতে যাওয়ার পথে একটা খরগোশ ছানাকে গাছের নিচে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। কে তুমি? আর লাঠি হাতে নিয়ে আমার সামনে এসেছো কেন? তুমি আমাকে মারতে এসেছো নাকি? না না, আমি তোমাকে মারতে আসবো কেন? আমি তো তোমাকে সাপের হাত থেকে বাঁচিয়েছি। তুমি যখন ঘুমিয়েছিলে তখন তোমাকে একটা সাপ কামড় দিতে এসেছিল, আর তখনই আমি সাপকে তাড়িয়ে দেই। ও আচ্ছা, তাহলে তুমি ভালো মাসি। আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তুমি এই বনে একা একা কেন এসেছো? আমি মানে এই পৃথিবীতে আমার কেউ নেই, তাই যেখানে সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ি। আর এই বনে এসে আমার খুব ঘুম পেয়েছিল, তাই আমি এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। আহারে, তুমি বরং একা একা থাকার চেয়ে আমার বাড়িতে চলো, আমি তোমাকে অনেক যত্নে আগলে রাখবো খরগোশ ছানা। ভালোই হলো, আমি কিছুদিন এই টুনি মাসির বাড়িতে লুকিয়ে থাকতে পারবো। এরপর টুনি খরগোশ ছানাকে নিয়ে বাড়িতে চলে যায়। এতক্ষণে কাজ থেকে আসার সময় হলো, এখনো রান্না করিসনি কেন? এখন আমি কি খাবো? হ্যাঁ, এক্ষুনি আমি তোমাকে রান্না করে দিচ্ছি টোনা, তুমি একটু শান্ত হও। এই নতুন ছানার সামনে এভাবে চেঁচামেচি করো না, ও তো অনেক ছোট, এরকম চেঁচামেচি করতে দেখলে ও অনেক ভয় পেয়ে যাবে। এ কি, নিজেরা খেতে পারি না, আর তুই কি না নতুন ছানা বাড়িতে এনেছিস? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। এরপর টোনা যেই না একটা লাঠি নিয়ে টুনিকে মারতে যাবে, ঠিক তখনই খরগোশ ছানার চোখ দিয়ে এক তীব্র আলো বের হতে থাকে, আর সেটা গিয়ে পড়ে টোনার পায়ের ওপর, আর সাথে সাথে টোনা পা পিছলে মাটিতে পড়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। হঠাৎ এভাবে পড়ে গেলাম কি করে? মনে হচ্ছে কোমরটা ভেঙে গেল রে, ভেঙে গেল। বেশ হয়েছে, বিনা কারণে টুনি মাসিকে কষ্ট দেয় তাই না? এবার সারা জীবন বিছানায় কোমর ভেঙে পড়ে থাকবে দুষ্টু আঙ্কেল, আর টুনি মাসিকে অত্যাচার করতে পারবে না। এ কি টোনা, কি হলো তোমার? দেখে হাঁটবে না নাকি? এসো তো এসো, আমি তোমাকে ঘরে নিয়ে যাই। না না না, হাতের কাছে এক পরিকন্যাকে পেয়েও কিছু করতে পারলাম না। ওর থেকে একবার জাদুর কাঠিটা পেয়ে গেলেই আমার তান্ত্রিক পেশা সার্থক হয়ে যেত, কিন্তু তার আগেই ওই পরিকন্যা আমার হাত থেকে পালিয়ে গেল। তবে ও পালিয়ে বেশি দূর যেতে পারেনি, আমি আমার শিকারী ইঁদুর ছানার মাধ্যমে ওকে ঠিক খুঁজে বের করব। হ্যাঁ মালিক, তবে আর দেরি কেন? এক্ষুনি আমাদের ওই পরিকন্যার খোঁজে বের হতে হবে। এরপর তান্ত্রিক ও তার ইঁদুর ছানা পরিকন্যাকে খুঁজতে চলে যায়। না, এভাবে ঘরে বসে লুকিয়ে থাকলে হবে না, আমাকে ওই লাল নীল জবা ফুল খুঁজে বের করতেই হবে। 3 দিনের মধ্যেই 2 রঙের জবা ফুল খুঁজে বের করতে না পারলে যে আমার মাকে বাঁচাতে পারবো না। না না, এক্ষুনি আমাকে 2 রঙের জবা ফুলের সন্ধানে বের হতে হবে। এরপর খরগোশ ছানা টুনির বাড়ি থেকে জঙ্গলের ভেতরে চলে যায়, আর এদিক সেদিক ঘুরে লাল নীল রঙের জবা ফুল খুঁজতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু খরগোশ ছানা সেই ফুলকে খুঁজে পায় না, তাই সে নিরুপায় হয়ে টুনির বাড়িতে চলে যায়।
শোনো খরগোশ ছানা, তুমি বাড়িতেই থেকো। এই অচেনা জায়গায় একা একা কোথাও চলে যেও না, কেমন? আমি কাজে যাচ্ছি। আর মাত্র একদিন সময় আছে। এই অচেনা বনে এমন ফুল আমি কোথায় পাবো? আমি বরং টুনি মাসিকে সবটা খুলে বলি। টুনি মাসি নিশ্চয় আমাকে সাহায্য করবে। দাঁড়াও টুনি মাসি, আমার কথা শোনো। এ কথা বলে খরগোশ ছানাদের রূপ পরিবর্তন করে। এ কি, তুমি তাহলে ছদ্মবেশী পরি? কিন্তু তুমি ছদ্মবেশী ছিলে কেন? বলছি টুনি মাসি, আমি তোমাকে সব বলছি। পরিরাজ্যে আমার মা মৃত্যুর সাথে লড়াই করছে। পরিরাজ্যের তান্ত্রিক বাবা বলেছেন এই বনে নাকি লাল আর নীল রঙের এক জবা ফুল আছে। সেই জবা ফুল আমার মায়ের প্রাণ বাঁচাতে পারে। তাই আমি এই বনে আসি। আর এই বনে আসতেই এক মানুষ তান্ত্রিকের সাথে দেখা হয়ে যায়। আঙ্কেল, ও আঙ্কেল, এই বনের কোথায় লাল আর নীল রঙের জবা ফুল আছে? তুমি কি আমাকে বলতে পারবে? এ কি, এ আমি কি দেখছি? এতদিন থেকে তো আমি এক পরীকে বন্দি করার জন্য ধ্যান করে যাচ্ছি, তবে আজ আমি যখন তোকে পেয়েছি তখন আর তোকে ছাড়বো না। ওই তান্ত্রিক আঙ্কেলের কথা শুনে আমি অনেক ভয় পেয়ে যাই আর তখনই সেখান থেকে পালিয়ে আসি। আর তান্ত্রিক আঙ্কেলও আমার পেছন পেছন আসতে থাকে। একটু দূরে গিয়ে আমি আমার রূপ পরিবর্তন করে খরগোশ ছানার রূপ ধারণ করি। ঠিক তখনই সেখানে তান্ত্রিক আঙ্কেল আসে। এ কি, কোথায় পালালো পরীটা? কোথায় পালালো? এই খরগোশ, তুই এখানে কোনো পরীকে দেখেছিস? দূর, এটা তো জঙ্গলের খরগোশ ছানা। এ আবার কথা বলতে পারবে না। কাছে পেয়েও হারিয়ে ফেললাম। চল ইঁদুর ছানা, আমরা ফিরে যাই। এরপর তান্ত্রিক আঙ্কেল চলে যায় আর আমিও খুব ক্লান্ত হয়ে যাই। তাই একটা গাছের ছায়ার নিচে ঘুমিয়ে পড়ি। ঠিক তখনই সেখানে তুমি চলে আসো। তো তুমি যে এক পরি, সেটা আমাকে আগে বলনি কেন? আমি আসলে তান্ত্রিক আঙ্কেলের জন্য ভয় পেয়েছিলাম। তাই আমি তোমার কাছেও নিজের পরিচয় লুকিয়ে রাখতে চেয়েছিলাম। পরিকন্যার সব কথা তান্ত্রিক ও ইঁদুর ছানা গাছের আড়াল থেকে শুনতে পায়। আর তখনই তারা টুনির বাড়িতে চলে আসে। এবার এবার তোকে খুঁজে পেয়েছি। এবার দেখি তুই আমার থেকে কিভাবে পালিয়ে যাস। তোকে তো আমি ধরবই ধরবো। পরিকন্যা তার জাদুর কাঠি দিয়ে তান্ত্রিককে বন্দি করার চেষ্টা করে, কিন্তু এতে তান্ত্রিকের কোনো ক্ষতি হয় না। আমি আমার পুরো শরীরকে মায়া জালে আবদ্ধ করে রেখেছি, তাই কোনো শক্তি আমাকে স্পর্শ করতে পারবে না। এরপর তান্ত্রিক পরিকন্যার দিকে যেই না এগিয়ে যাবে, ঠিক তখনই টুনি ঘর থেকে এক বাটি আটা এনে তান্ত্রিকের চোখে ছিটিয়ে দেয়। আর তান্ত্রিক কিছু দেখতে না পেয়ে ছটফট করতে থাকে। এসো পরিকন্যা, আমার সাথে এসো। আমি তোমাকে 2 রঙের জবা ফুলের কাছে নিয়ে যাচ্ছি। এরপর টুনি পরিকন্যাকে নিয়ে একটা গুহার পাশে চলে যায়। আর সেই গুহার পাশে ছিল লাল আর নীল রঙের জবা ফুলের গাছ। তোমাকে অনেক ধন্যবাদ টুনি মাসি, তুমি আমার অনেক বড় উপকার করলে। সত্যি এই বনে এসে তোমার মতো ভালো পাখির সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে। এই রূপোর কাঠিটা তোমাকে সব রকম সাহায্য করবে টুনি মাসি। আর এই রূপোর কাঠি দিয়ে তুমি দুষ্ট আঙ্কেলকে সুস্থ করে দিতে পারবে। এরপর পরিকন্যা 2 রঙের জবা ফুল নিয়ে পরিরাজ্যে চলে যায়। এদিকে টুনিও বাড়িতে চলে আসে আর রূপার কাঠি দিয়ে টোনাকে সুস্থ করে। বজ্জাত টুনি, তোর জন্য আমি পরীকে ধরতে পারিনি। আজ তোকে আমি মেরেই ফেলবো। তান্ত্রিক যেই না টুনির দিকে যাবে, তখনই টুনির হাতে থাকা রূপোর কাঠি থেকে আলোক রশ্মি বের হয়ে তান্ত্রিককে আঘাত করে। আর তান্ত্রিক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আমি এতদিন তোমার সাথে অন্যায় অত্যাচার করেছি টুনি, তারপরও তুমি আমার সেবা যত্নের কমতি রাখোনি। তুমি আমাকে ক্ষমা করে দাও টুনি, ক্ষমা করে দাও। এরপর টুনিও টোনাকে ক্ষমা করে দেয়। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের ফল সব সময় ভালো হয়। তাই আমাদের লোভ আর অন্যায় কাজ না করে ভালো কাজ করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আজ যদি রকিটা আমাদের সাথে আসতো, তবে আজ আমরা আরো খাবার জোগাড় করতে পারতাম। বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে যখন তখন বৃষ্টি নামছে, 2 দিন 3 দিন একটানা বৃষ্টি থাকছে, তখন তো আর চাইলেও খাবার খুঁজতে বের হওয়া যায় না। সে কথা যদি তোমার ছেলে বুঝতো মা, তবে তো আমাদেরকে এত কষ্ট করতে হতো না।
তোমার বদমাস ছেলেটা কখনো আমাদের কষ্ট দুঃখ বোঝে না, কোনোদিন খাবার জোগাড় করার কথা চিন্তাও করে না। রকিকে নিয়ে আমার বড্ড চিন্তা হয়। এখন না হয় আমরা রকিকে দেখে রাখছি, আমরা না থাকলে রকির কি হবে বলতো? ওই চিন্তা তো আর তোমার ছেলের নেই, রকি শুধু খাবে আর দুষ্টামি করে বেড়াবে। বা মাত্র ফেরার সময় হলো তোমাদের। আচ্ছা, তোমরা মামি মিলে রোজ খাবার খুঁজতে যাও নাকি ঘুরতে যাও বলো তো শুনি? রাকি, একদম আবল তাবল বকবি না কিন্তু, এই বলেছিলাম, নয়তো মেরে তোর চামড়া তুলে ফেলবো। দেখেছো মা, দেখেছো, তোমার সামনে তোমার মেয়ে আমাকে মারার হুমকি দিচ্ছে, কিন্তু তুমি চুপ করে আছো। আমি বুঝতে পেরেছি তুমি তোমার মেয়েকে কিচ্ছু বলবে না, তুমি শুধু আমাকে যা নয় তা কথা শোনাতে পারো। সত্যি তুই কথা শোনার কাজ করিস, আর টুনটুন তো তোকে মারার হুমকি দিয়ে ভুল করেনি। আমরা দুই মা মেয়ে মিলে খেটে মরছি, আর তুই কিনা বলছিস আমরা ঘুরে বেড়াই। ইচ্ছে করছে তোর খাওয়া বন্ধ করে দেই। মা, তুমি শুধু আমাকে কথা শোনাতে পারো, আবার তুমি কিনা আমার খাওয়া বন্ধ করে দিবে? তুমি আমার সাথে এমন অন্যায় করতে পারো না, আমি এক্ষুনি খাবার খাবো। এ কথা বলে রকি টুকির কাছ থেকে খাবারের ঝুড়ি কেড়ে নেয় আর খাবার খেতে থাকে। প্রতিনিয়ত রকির এমন অত্যাচারে টুনটুন আর টুনি খুব বিরক্ত হয়। বাবা, ও বাবা, আর কতক্ষণ, তাড়াতাড়ি বাতুলটা বানিয়ে দাও আমাকে। কাল থেকে বাতুল বানিয়ে চাইছি, কাল দিলেই তো পারতে। আহ কনক, আজকাল তুই বড্ড বায়না করছিস, হয়েছে তো বাটুল বানানো, দে এবার তোকে বাটুল ছোড়া শিখিয়ে দিচ্ছি। ওরে বাবা রে, ওরে মাইরে, আমার পায়ে গেল রে গেল। মাগো মা, আমি মরে গেলাম গো, মরে গেলাম। টুনটুনের চিৎকার শুনে টুনি দৌড়ে সেখানে আসে, আর টুনটুনের পা মুহূর্তেই ফুলে যায়। আর টুনটুন আহত হলে টুনি খুব ঘাবড়ে যায়। কি বিপদ হলো বলতো রে মা, তোকে এমন অবস্থায় রেখে আমি বাইরেও যেতে পারছি না। খাবার জোগাড় করে এনে যে তোদের দুই ভাই বোনকে খাওয়াবো, সেটারও তো কোনো উপায় নেই। মা, তুমি চিন্তা করো না, আমি আজ খাবার খুঁজতে যাব। দিদি আর তুমি তো এতদিন আমাকে খাবার এনে খাইয়েছো। কি শুনছি আমি? রাকি, তুই বলছিস এ কথা? আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। এটাই সত্যি, তুই অসুস্থ হওয়ার পর থেকে অনেক কিছু বুঝতে শিখেছি। তুই সুস্থ থাকতে আমি কখনো না খেয়ে থাকিনি, অথচ তুই অসুস্থ হওয়ার পর একবেলা খেয়ে আধ পেটে খেয়ে দিন কাটাচ্ছি। আমি তোর গুরুত্ব বুঝতে পেরেছি দিদি, তুই আমাকে ক্ষমা করে দে দিদি, আমাকে ক্ষমা করে দে। কাঁদিস না ভাই, তোর প্রতি আমার আক্ষেপ নেই। যতই ঝগড়া করি না কেন, তুই তো আমার ভাই, আমি কি তোর উপর রাগ করতে পারি বল? তোদের দেখে আমার বড্ড খুশি লাগছে। যাক, তোরা এতদিনে একে অপরকে বুঝতে পেরেছিস। রকি, তোকে খাবার খুঁজতে যেতে হবে না, তুই বরং তোর বোনের দেখাশোনা কর। আমি যাচ্ছি খাবার খুঁজতে। টুনির কথায় রকি রাজি হয়, আর রকি টুনটুনের দেখাশোনা করতে থাকে, আর টুনটুন উড়াল দেয়। উড়তে উড়তে টুনি খাবার খুঁজতে থাকে, কিন্তু টুনি কোথাও খাবার দেখতে পায় না। আর খাবার খুঁজতে খুঁজতে টুনি গহীন বনে এসে পড়ে, আর দেখে একটা খরগোশ অচেতন হয়ে পড়ে আছে। আরে, খরগোশটার কি হয়েছে? খরগোশটা এভাবে পড়ে আছে কেন? কি হয়েছে খরগোশটার? দেখি তো কাছে গিয়ে। জল, জল, আমি জল খেতে চাই, জল দাও, জল খেতে চাই আমি। আহারে, খরগোশটা জলের জন্য এমন কাতরাচ্ছে। আমি বরং একটু জল এনে দেই খরগোশটাকে, দেখি খরগোশটাকে সুস্থ করতে পারি কিনা। জলের জন্য দেহ থেকে প্রাণটা বুঝে বেরিয়ে যাচ্ছিল। তুমি আমাকে জল খাইয়ে বড্ড উপকার করলে। বলছি, তুমি এদিকে কেন বলো তো? আসলে খরগোশ, আমি এদিকে এসেছি খাবার খুঁজতে। আসলে আমার মেয়েটা অসুস্থ, আর আমি আজ খাবারও খুঁজে পাচ্ছি না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে খাবারের সন্ধান দিচ্ছি। শোনো, এখান থেকে সোজা দক্ষিণে
এক ক্রোশ গেলেই তুমি খাবারের সন্ধান পাবে। যাও, আর দেরি করো না। সত্যি বলছো তুমি? তোমাকে অনেক ধন্যবাদ, তবে আমি চলি। বাহ, পাখিটা তো খুব ভালো। এবার তবে পাখিটা তার ভালো মানসিকতার পুরস্কার পাবে। পরি হাসতে থাকে আর টুনি উঠতে থাকে আর নির্দিষ্ট স্থানে গিয়ে দুটো গাছ দেখতে পায়। একটা গাছে সোনা, অন্যটিতে হিরে ধরে আছে। এ কি? আমি কি দেখছি? সোনা আর হীরের গাছ। যদিও আমার ডালে সোনা হিরে ধরে আছে, তবে আমরা উপকারী দুই গাছ। তুমি নিশ্চয়ই খরগোশরূপী পরীকে জল খাইয়েছো, আর ওই খরগোশরূপী পরী তোমাকে এই জায়গার সন্ধান দিয়েছে, তাই না? হ্যাঁ, খরগোশটাই তো আমাকে এই জায়গার সন্ধান দিয়েছে, কিন্তু ও যে পরী ছিল সেটা তো আমি বুঝতেই পারিনি। বুঝতে না পারাই স্বাভাবিক। এবার তুমি তোমার ইচ্ছে মতো সোনা হিরে নিতে পারো আমাদের ডাল থেকে। না না উপকারী গাছ, আমার এত বেশি সোনা হীরের দরকার নেই। আমাকে একটা হিরে আর একটা সোনা দিলেই হবে। এরপর উপকারী দুই গাছ ডাল নিচু করে দেয় আর টুনি একটা সোনা আর একটা হীরের ডাল ছিঁড়ে নিয়ে উড়াল দেয়। আর বাসা ফেরার পথেই কালুর সাথে দেখা হয়ে যায়। আরে টুনি, তুই তুই এই সোনা আর হীরা কোথায় পেলি? তুই যে ভিখারি, এসব হিরে আর সোনা কেনা তো তোর পক্ষে কোনোভাবেই সম্ভব না। আরে পাগল কালু, আমি আবার সোনা হিরে কিনতে যাব কেন? এগুলো তো আমাকে উপকারী দুই গাছ দিয়েছে। কি বলছিস তুই টুনি? উপকারী দুই গাছ? ব্যাপারটা ঠিক বুঝলাম না তো, সবটা বলতো আমাকে। এরপর টুনি সব কথা খুলে বলে আর টুনির কথা শুনে কালুর খুব লোভ হয়। আর টুনি চলে যাওয়ার পর কালু সোনা হীরের লোভে উড়াল দেয়। বোকা টুনি, গাছ ভর্তি সোনা আর হিরে থাকতেও একটা সোনা আর একটা হীরা নিয়ে এসেছে। এবার আমি গিয়ে সব হীরা আর সোনা নিয়ে আসবো। হা 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 হা। এই যে, কে তুমি? শুনতে পাচ্ছ? আমাকে একটু জল খাওয়াবে? চুপ কর খরগোশ, আমি জানি তুই একটা পরী আর তুই জল খাওয়ার ভান করছিস, কিন্তু তোকে আমি জল খাওয়াবো না, কারণ আমি উপকারী দুই গাছের সন্ধান জানি। বদমাইশ পাখি, আমাকে কথা শুনিয়ে তুই যাচ্ছিস আমার রোপণ করা গাছের হীরা আর সোনা নিতে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আরে আরে, এটা কি হচ্ছে? ডাল পাতাগুলো এমন সরে যাচ্ছে কেন? এই বদমাইশ গাছেরা, তোদের ডাল পাতা থামা বলছি। আমি এখানকার সব সোনা হীরা চাই। তোর সেই স্বপ্ন পূরণ হবে না বদমাইশ পাখি, বরং তুই শাস্তি পাবি। এ কথা বলে পরে জাদু করতেই গাছ দুটো বড় সাপে পরিণত হয় আর কালুর পিছু নেয়। কালু প্রাণের ভয়ে পালাতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভের ফল কি হয়? লোভে পাপ আর পাপে বিনাশ। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।